ইন্টারনেটের মালিক কে? আজ আমরা জানবো সেই প্রশ্নগুলোর উত্তর যা আমাদের অনেকের মনে ঘুরপাক খায়। ইন্টারনেটের মালিক কে? এটিকে কে নিয়ন্ত্রণ করে এবং এই অসাধারণ প্রযুক্তির ইতিহাস কি? তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা সবাই জানি ইন্টারনেট কি। এটি এমন একটি নেটওয়ার্ক যা কোটি কোটি কম্পিউটার, মোবাইল ডিভাইস এবং সার্ভারকে সংযুক্ত করে। কিন্তু এটি একটি ফিজিক্যাল কোনো বস্তু নয়। এটি আসলে তার, স্যাটেলাইট, সাবমেরিন কেবল, ডেটা সেন্টারের মাধ্যমে কাজ করে। ইন্টারনেটের ইতিহাস শুরু হয় 1960-এর দশকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি প্রকল্প তৈরি করে যার নাম ছিল আরপানেট। এটি ছিল প্রথম নেটওয়ার্ক যা একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে কাজ করত। পরে 1980-র দশকে এই প্রযুক্তি ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। 1991 সালে টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করে, যা আমাদের ইন্টারনেট ব্যবহারের পথ সম্পূর্ণ বদলে দেয়। প্রশ্নটি এখন, ইন্টারনেটের মালিক কে? সত্যি বলতে ইন্টারনেটের কোনো একক মালিক নেই। এটি একটি ডিস্ট্রিবিউটেড সিস্টেম, অর্থাৎ এটি বিভিন্ন সংস্থা, সংযোগকারী কেবল কোম্পানি, স্যাটেলাইট অপারেটর এবং সারা বিশ্বের সরকার দ্বারা পরিচালিত। তবে ইন্টারনেটের কিছু গুরুত্বপূর্ণ অংশ পরিচালনার জন্য নির্দিষ্ট সংস্থা আছে, যেমন ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেস। ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে আইক্যান, অর্থাৎ ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। কিছু ক্ষেত্রে সরকার এবং কর্পোরেট সংস্থা ইন্টারনেট নিয়ন্ত্রণের চেষ্টা করে। উদাহরণস্বরূপ চীন এবং রাশিয়ার মতো দেশগুলো তাদের নিজস্ব ইন্টারনেট সেন্সরশিপ সিস্টেম চালু করেছে। অন্যদিকে বিভিন্ন দেশ ইন্টারনেট ফ্রিডমকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন আইন পাস করেছে। চীনের গ্রেট ফায়ারওয়াল ইন্টারনেট সেন্সরশিপ এবং নজরদারির একটি অভূতপূর্ব উদাহরণ। এটি চীনের সরকারের দ্বারা পরিচালিত এমন একটি সিস্টেম যা চীনের জনগণ কী কী ওয়েবসাইট ভিজিট করবে এবং কোন ধরনের তথ্য দেখতে পাবে তা নিয়ন্ত্রণ করে। কিভাবে কাজ করে গ্রেট ফায়ারওয়াল? গ্রেট ফায়ারওয়াল আসলে একটি শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো যা চীনের ইন্টারনেট গেটওয়েগুলোর উপর নজরদারি করে। এটি বেশ কয়েকটি উপায়ে কাজ করে। গ্রেট ফায়ারওয়াল নির্দিষ্ট ওয়েবসাইটের ডোমেন নেম ব্লক করে অথবা ভুল সার্ভারে রিডিরেক্ট করে। নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করার চেষ্টা করলে এটি সরাসরি ব্লক করে দেয়। নির্দিষ্ট সার্ভারের আইপি অ্যাড্রেস পুরোপুরি ব্লক করা হয়। ডিপ প্যাকেট ইন্সপেকশন, সংক্ষিপ্ত যেটাকে বলা হয় ডিপিআই, এটি ডেটা প্যাকেটের ভিতরে গিয়ে তথ্য বিশ্লেষণ করে এবং সন্দেহজনক ডেটা ব্লক করে। চীনে অনেক জনপ্রিয় ওয়েবসাইট এবং সার্ভিস ব্লক করা হয়েছে। উদাহরণস্বরূপ গুগল এবং এর পরিষেবাগুলো, জিমেইল, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আন্তর্জাতিক নিউজ। চীন কেন এমন কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে? এই ব্লকিংয়ের মাধ্যমে সরকার তথ্য নিয়ন্ত্রণ করে এবং নিজস্ব রাজনৈতিক মতাদর্শ ছড়িয়ে দেয়। চীনা সংস্কৃতি এবং মূল্যবোধ রক্ষার জন্য তারা বিদেশি প্রভাব কমাতে চায়। চীনের গ্রেট ফায়ারওয়াল এখন শুধু একটি সেন্সরশিপ টুল নয়, এটি বিশ্বজুড়ে ইন্টারনেট সেন্সরশিপের একটি মডেল হয়ে উঠেছে। অনেক দেশ যেমন ইরান এবং রাশিয়া চীনের এই মডেল অনুসরণ করার চেষ্টা করছে। তবে এটি ইন্টারনেটের উন্মুক্ততা এবং স্বাধীনতার উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিতর্ক থেকে যায়। তবে অনেক চীনা নাগরিক ভিপিএন বা প্রক্সি সার্ভিসের মাধ্যমে এই ফায়ারওয়াল এড়িয়ে বিদেশি ওয়েবসাইট ব্যবহার করে। যদিও এটি আইনত নিষিদ্ধ, তবুও এই ধরনের কার্যক্রম ব্যাপকভাবে প্রচলিত। ইন্টারনেট কিভাবে আমাদের কাছে পৌঁছায়? আপনার মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট কিভাবে আসে? এটি আসে বিভিন্ন স্তরের মাধ্যমে। প্রথমে ডেটা সেন্টার থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে সিগন্যাল পৌঁছে যায় আপনার আইএসপি এর কাছে, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারপর ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট বা মোবাইল টাওয়ারের মাধ্যমে এটি আপনার ডিভাইসে আসে। সুতরাং ইন্টারনেটের মালিক আমরা সবাই, কারণ এটি ব্যক্তিগত, কর্পোরেট এবং সরকারি পর্যায়ে নিয়ন্ত্রণ করা হয়। তবে এর ভবিষ্যৎ নির্ভর করে আমরা কিভাবে এটি ব্যবহার করি এবং নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করি। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি আকর্ষণীয় বিষয়ের উপর আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।